অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রসুল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর, যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম, একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে গাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে।